নমস্কার, আমি সঙ্গীতা। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর ঘড়িতে এখন বাজে, আমার ঘড়িতে দেখছো 9:15, কিন্তু অ্যাকচুয়ালি 9:05 বাজে। আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। আর চা নিয়ে বসে পড়েছি। বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে। আজকে 9 জুন রবিবার, আর আজকে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে কন্যাগড় পুরসভায়। তো সেখানে আমরা শ্রুতি নাটক করব, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা কি পারবো না পারবো। তো আগে চা খেয়ে নিই, আর তারপরে আজকে রান্না করব ডাল আর আলু সেদ্ধ। ওটাকে একটু ভেজে পাঁপড় ভাজা দিয়ে আজকে খাওয়াটা হয়ে যাবে দুপুরবেলা। কেননা তাড়াতাড়ি রান্না করে একটু রেস্ট নিয়ে আমরা বেরোবো ঠিক 4:30 নাগাদ। তো যাই হোক, আর দেখো আমিও একটু ক্যামেরাটাকে আমার দিকে করলাম চা খেতে খেতে। দেখলাম নিজেকে ভীষণ অগোছালো লাগছে। আমি অগোছালোই থাকি সব সময়, তো তবু একটু নিজেকে গুছিয়ে নিলাম। তো আমিও চা খেয়ে নিচ্ছি, আর ঘরটাকে একটু অন্ধকার রেখেছি, তাতে ঘরটা একটু ঠান্ডা থাকে। তাই জন্যেই একটু অন্ধকার অন্ধকার আসছে, হয়তো একটু মানিয়ে নিও। আর যাই হোক, তোমরা আশা করি আমি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না পারবো জানি না, তবে অবশ্যই কিন্তু চেষ্টা করব আমার যতটা পারি। ঠিক আছে, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। আর দেখো, এরই মধ্যে আমরা চলে এসেছি হলে, যেই হলটা বুক করা হয়েছিল সেই হলটায়। আর বাচ্চাগুলো সব গান গাইছে এখানে। যেহেতু ওরা ট্র্যাকে গাইছে, তাই জন্য আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গানটা, কিন্তু কুচে বাচ্চাগুলো খুব সুন্দর গেয়েছিল। ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু জানোই যে এটা আমাদের নিয়ম বহির্ভূত কাজ। যাই হোক, আর এরপরেই আরও অনেকেই গান গেয়েছে। রঞ্জিত এদের সকলকে তবলায় তালিম দেয়, আর তাই জন্যই আরও আসা ওর সব স্টুডেন্টেরা। আর তার সাথে শান্তনুদা এবং বৌদি দুজনেই, দাদা বৌদি দুজনেই কিন্তু এই লিপিকার সাথে যুক্ত আছে। লিপিকা ওনাদেরই তৈরি। লিপিকার বাৎসরিক প্রোগ্রামে আমরা চলে এসেছি। এরপরেই চলে আসলাম, একজন নাচ করছে। এখানে যে গানটা চলছিল সেটা আমি দিতে পারলাম না। তোমরা জানো সবাই কেন দিতে পারলাম না। এটা হচ্ছে মানে শান্তনুদার ওয়াইফ, মানে বৌদি ভাই, উনি নাচ শেখান ভারতনাট্যম, এবং ওনার স্টুডেন্ট। 2017 সালে যে জি বাংলাতে সারেগামাপা হয়েছিল, সেখানে সেকেন্ড রানার আপ হয়েছিল চন্দ্রিকা ভট্টাচার্য। তারই বাবা মা এটা, এবং এরপরেই কিন্তু অবশ্যই চন্দ্রিকাকেও বলা হয়েছে যে গানটা করতে, যেহেতু এটা ওর ঘরের প্রোগ্রাম, ওর একদম নিজের মানে ঘরের প্রোগ্রামই বলা চলে। তো তার জন্যে ওকেও আমরা সবাই মিলে ধরলাম, এবং ও একটা গান করলেন। ও বেরিয়ে যেত, তো তার আগেই আমাদের নাটকটা হয়ে গিয়েছিল, এবং আমাদের নাটকের পরেই ওর গানটা ও করেছে, এবং তোমাদের সাথে সেই গানটাও অবশ্যই শেয়ার করব। শুনতে থাকো, আমি আর ডিস্টার্ব করব না তোমাদেরকে। শোনো, চন্দ্রিকা ভট্টাচার্যের গান, খুব সুন্দর গান গায়, এবং এটা হচ্ছে আমাদের কন্যাগড়ের গর্ব, আর আমাদের সকলের ঘরের মেয়ে ও দেখলে খুব কাছের মনে হয়। শুনতে থাকো, আমি আর ডিস্টার্ব করব না। চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প বলছিলেন। পার্শে মাছের ঝোল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো 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 হ্যালো, ঠিক আসবেন কিন্তু। হ্যাঁ, শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকি। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলে যাবেন না যেন। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। হ্যাঁ, মানে মোটা মাথা আর মোটা চাল
আমি একদম পছন্দ করি না। এবার শুনুন চন্দ্রিকা ভট্টাচার্যের গান। কত লক্ষ জন কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের মানব জনম পেয়েছি রে। এই জনম চলে গেলে, এই জনম চলে গেলে আর পাবো না, না না না, আর পাবো না। এই স্টেজটায় ভাইব্রেটার আছে, আমি কোথাও গান করতে গিয়ে না এত নার্ভাস হই না, আমার লিটারালি হাত পা কাঁপছে, আমি কেন জানি না। তাই হোক, মার খাবি সত্যি। এই যে ওরা একটু আগে পুচকিগুলো গান গাইছিল না, আমি শুনতে শুনতে আমার এত আমি ইমোশনাল হয়ে গেছিলাম। মানে ওরকম কত গান, মানে কি বলবো, মানে আমি আজকে যেখানেই গান গাই আমার প্রথম স্টেজ কিন্তু এই স্টেজটাই। লিপিকার তখন কবি প্রণাম হতো, শুধুমাত্র এই রবি ঠাকুরের গান, এখন তো সব রকমের গানই হয়। যাই হোক, এটা কিন্তু আমারও প্রথম স্টেজ। তো ওরা এত ভালো গাইছে, আশা করি আগামী দিনে ওদের আরো অনেক বড় জায়গায় দেখবে। তো এই স্টেজটাকে ডেডিকেট করে এই গানটা। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ কমলে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার বাল আর পাবো না, চাপা ছেড়ে দিলে সোনার বাল আর পাবো না, না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় দুঃখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। এটা আমার কাজ করছে না। মোহন গোরা আর মনি জনা মনোহরা আমার ভুবন আমার ভুবন আর মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা, জলরা ধানমে মাতোরা থাকো মগনা, জলরা ধানমে মাতোরা থাকো মগনা, না না না, ছেড়ে দেব না। একটু টেস্ট চেঞ্জ করি। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে আরেকজনে বসে বসে রাত পাখে, একজনে ছবি আঁকে আরেকজনে বসে বসে রাত পাখে, আবার সেই ছবিখানে নষ্ট করে
বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে পাশ করে কারা ভালো মন জানো না, তোমার ঘরে পাশ করে কারা ভালো মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রিদমাজারি রাখবো তোকে, তোকে রিদমাজারি রাখবো। তোর এই গান সত্যি অসাধারণ। এরপরে আমি কিছু ফটো ওখানে যে শ্রুতি নাটক করেছিলাম আমরা তার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই কিছু ফটো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর তারপরেই আমরা চলে এসেছি বাড়িতে, এবং আসার সময় একটু বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম 3 প্যাকেট আর একটা থামস আপ। তো এটা দিয়ে আমরা রাতের ডিনারটা শেষ করলাম। তো এভাবেই চলে গেল আমাদের দিনটা। আশা করি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং সর্বোপরি আনন্দে থেকো। আর বলবো যে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।